পেঁয়াজ কত সুন্দর একটা কালার হইলো। এই যে দেখেন আমার দুধ সেমাই মানে এখন বাজতেছে সকাল 6টা। দেখেন কেরা আইছে আমার নিকে আশির সামনে। এই কেরা আইছেন আপনি দেখি। খালা এনে মাছ মাংস সব কাইটা দিবার নইছে আমারে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। সকালবেলা তো দেখলেনি আপনারা বাবুর আব্বু আইছে, আর বাবুর আব্বুর যে বন্ধু তারাও আইছে আমাকে। ওই যে আপনারা তো প্রতি মানে এর আগের ভিডিও যারা দেখছেন তারা কইরবেন যে আমাকে গ্রামে রাস্তা পাকা হইতেছে, পরে পাথর নিয়ে আইছে, পরে বাবুর আব্বুর বন্ধু আইছে, পরে তাগনিকে রান্না বান্নার আয়োজন করতেছে। আমি রান্ধু বইতেছে মুরগির মাংস, পোলাও, মাছ ভাজি, ডিমের কুরমা, তারপরে আর জানি কি সেমাই, মানে মেলা কিছু রান্ধুম। তো চুলাই প্রথমে আগে জাল ধরে নিয়েছি, এখন তেল আগে মুরগির মাংসটা রান্ধা নি। খালা সবকিছু কেটে একবারে আমারে পরিষ্কার টরিষ্কার কইরা দিছে, ধুইয়া টুইয়া। রান্নার নিকা তেলে কড়াই প্রথমে তেলটা দিয়ে দিই। তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প একটু বাইটা রাখা রসুন আর চেঁচা রাখা রসুন। পেঁয়াজের মাঝে রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এখন তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। একটু পানি দিয়ে দিমু যাতে না পুড়া যায় মশলাটা। এই যে দেখেন পেঁয়াজটা কত সুন্দর করে কালার করে নিচ্ছি। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা জিরা বাটা, সামান্য একটু গরম মশলা বাটা, তো লবণ। মশলাটারে খুব ভালোভাবে কষে নিই। দেখেন মশলাটারে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। একবার উপরে তেল উঠে গেছে গা। ও খালি মাছ খাইবো। এই মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর মাংস। দেখেন খালি আমি মশলা ডান লগে খালি মাংসটা মিশিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কিছু হয়নি। পেঁয়াজ কত সুন্দর একটা কালার হইল। এটা দেই কষানো হইতে থাক। ছাদের মরিচ গাছগুলা না হলুদ হয়ে যেতেছে। আমার গুড়ে আমি পানি ঢাইলা কি করলাম। মরিচ আইতেছে গাছে, ছাদে মরিচ আইতেছে। খালি আপনারা সামনে থেকে দেখেন মাংস যে কষাইতেছি তো এমন সুন্দর একটা কালার আইছে। এই যে আমার মাংসের কালার, আমার মাংসের গ্রেভি। এই যে মিমাপু খাইতে দিল আমারে, কেমন হয়েছে খাইয়া দেখি।
মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাপ মতো ঝোল। আহয় নে আহ হয় নাই রান্দা এখনো আর 1 ঘন্টা ওরা এ পূর্ব খালি তোর সাথে গোগা কব যে শাহিনবার বউ কেমনে রামছে একটু জলদি মনে হয় না ঠিক আছে না আর একটু দিয়ে এইটুকু থাকলে না মামি মনে আর কাছ থেকে আমি পরামর্শ নেই বুঝছেন। রান্না হারে কিন্তু মেয়েটা ভালোই আছে, পাত্রী ভালো। আপনার আরে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিন, টাঙ্গাইলে রন রাখবো। খবরে কয়ে দিস নিউজ ফিডে। অন্য কোনো ডিস্ট্রিক্টে বিয়ে দিন না। সেরকম হয়েছে। আমার মাংসটা হয়ে গেছে, কখন তেলে নামিয়ে নি। এই যে দেখেন কত সুন্দর হলো। মাংসটা রান্না হয়েছে, হন তেলে মাছ গুনে ভেজানো। এই জায়গায় আমি যে ফুকা ইলিশ মাছ নিছি, মানে ঝাটকা এনাতে আগে মশলা দিয়ে মাহিয়ে নই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা দিয়ে খুব ভালোভাবে মাহিয়ে নই। এখন তেলে মাছটা ভেজে নি। কড়াই দিয়ে দিব তেল। দেখেন ভিউয়ার্স কারা আইতাছে। মুরানা নিয়ে গেল গা। তুই দুই দিয়ে বুঝি ধর। হ্যাঁ আচ্ছা আরে ভালো আছেন না? কেমন দুঃখ পাইলা তুমি এক দণ্ডের মধ্যে। গাড়িটা সেট করেন, সেট করে তেলটা গরম ভালো হয়ে গেছে, দিছে। এখন মাছটা দিয়ে দিই। মাল নাইটা নিতে কোন কোন ভালো দিতে। আনাম কিন্তু আমাদের মানে দিলাম কিন্তু খুব সুন্দর। এখানে এখন রকম হবে না। গোসল করে পারবে। গোসল করে যাও, হ্যালো। হ্যাঁ গোসল করে আরো। উনি গুম্বা লাগা মো মাঙ্গানো দিদি। হ্যাঁ আমরা কি আমার মনে হয় রান্না করে দিয়ে দিয়েছি। তারপর বারণ লাগা করে আমি তো ওটা না রে পানি দে, কিন্তু কফি আর বেশ করে দিতে যাচ্ছি। মাছ ভাজি হয়ে গেছে, কখন তেলে নামিয়ে নি। সেমাইটা তেলে এখন রান্না নেই, চুলায় পাতিল দিয়ে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিমু একবারে আমাগো খাঁটি গরুর দুধ। এখন দুধ ভালো হয়েছে। দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টিতে যে লবণ দেন না আমি জানি না। না দিল এত ঘুরানি করে খাইলে মুখে ভালো না। দুধ ভালো করে গেছে, কখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। শাহি খারাপ। এখন মা ভাবছিল কালা সস দিয়ে রসুন দিয়ে কালা সস দে, জলপাই দেবার মজবুর থাকে মনে হবো।
জল হয়ে আছে এখনো কাঁচাটা। রাত কি করে খুশি দিতে জেনে এই আমি হারাবো তো এটা আমাকে করা লাগবে রোজাও খেয়ে হেরি কাকি আশা করে আছে কি যে রোজার মাসে এবার নইছে আমার লাউ গাছে লাউ ঘুরবনি তাই এটা একবার আরো নির্জীব প্রতিবন্ধী হয়ে রয়েছি। আমার গাছ আইবার নিছে একটা আইছে ও আপনার কাছে আইতাছে কত নইছে গাছ? কেন জাংলা উঠছে ওরা গা জাংলা সরে গেছে গা দেহ গাদা প্রতিবন্ধ রয়েছে ওরকমের দোকানের মধ্যে মানুষের কাছে দেহ গা উঠতে উঠতে কি তা লাগে আগে তো কপাল ভালো। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি, চিনির পানি শুকিয়ে গেছে গা, অহন দিয়ে দিব শ্যামাই। শ্যামাই রান্না হয়ে গেছে গা, নামিয়ে নি। বাবারে বাবা যাও জ্বলছিল হন। সামনে থেকে খালি দেখেন শ্যামাইটা কত সুন্দর হয়েছে। আর পোলাওটা আর দেখাম না, পোলাওটা এখন বেরতে যাম গা, কারণ হারাহারি ইষ্টি বলে পড়ছে থেকে সব কিছু টাইনা নিয়ে হ্যাঁ পর্যন্ত খালি রান্ধি গে। এই যে দেখেন আমার দুধ শ্যামাই। এই যে আমার স্পেশাল গেস্ট সবাই খাইতে পাইছে। হ্যালো গাইজ, আমরা আজকে আছি শাহিন ভাইয়ের বাসায়। ভাবি অনেকদিন যাবত আমাদের রিকোয়েস্ট করতেছিল আসার জন্য, ফাইনালি আজকে আসাই হলো। আমরা সবাই মিলে একত্রে বসছি খাওয়ার জন্য। তো অনেকগুলো আইটেম আছে, দেখান ভাইয়া প্লিজ। দিস ইজ জাটকা মাছ, আমার খুব ফেভারিট একটা জিনিস। তারপর আছে হলো ডিম ভুনা, ভাজিটা করছে স্পেশাল বাঁধাকপি, সাথে আছে মুরগি। তো আমরা সবাই খাইতেছি। আব্বা গেছে নদীতে মাছ ধরবার নিগে, শীত তো প্রায় গেল গিয়ে, দেখি কটা কটা মাছ পাইনি। আমি আর মাছ এবার নিয়েছি। দেখেন আকাশে কত সুন্দর চাঁদ উঠছে আজকে। মা আবার সালানে যাবার নিয়েছে, আমি আবার ওই মাটিতে বই হারি না। মানে আমার একটা সমস্যা আছে কি, মনে করেন যে গোসলের পরে মানে খালি পা আর হইতেছে গিয়ে মানে গোসলের পরে মাটি মুটি সরলে নাগলাম ওইটা নিয়ে বিছনায় শুয়ে পারি না। এর একটা বড় সমস্যা। তাই আমার নিয়ে এই যে এই নিয়ে যাবার নিয়েছে সালা, সালার মধ্যে বহু চারটা দিকে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন আমরা সালা বিছিয়ে বইয়া পড়ছি, মেশিনের লাইট দিছে অন্ত চকেও যে পানি দিবার নিচে পজেটে, আর আব্বার চরক জাল ওজনে। আর আকাশে দেখেন কত সুন্দর চাঁদ উঠছে। এখন দেখেন মেশিনের লাইট গুলো কত সুন্দর দেখা যায়। আমরা একবার আলো ক্ষেতের মধ্যে বয়ে রয়েছি নদীর পাড়ে।